হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইংলিশ স্টাডি চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমাদের আলোচনার বিষয় পার্টস অফ সেন্টেন্স। এর আগের দুটো ভিডিওতে তোমাদের আমি গঠনভেদে এবং অর্থভেদে সেন্টেন্সের প্রকারভেদ বলেছি। আজকে আমি তোমাদের সেন্টেন্সের অংশ সম্পর্কে আলোচনা করব। আমি আবার রিপিট করব, হোয়াট ইজ সেন্টেন্স। সেন্টেন্সটা কি? মনে রাখবে, যে সুবিন্যস্ত পদসমষ্টি দ্বারা বাক্যের বক্তার অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ পাবে, মানে সুবিন্যস্ত পদসমষ্টি দ্বারা বক্তার মনের ভাব পুরোপুরি প্রকাশ পাবে, সেটাই হবে সেন্টেন্স। আমরা কোথায় গুরুত্বটা দেব? সুবিন্যস্ত কথার উপরে। কেননা সুবিন্যস্ত মানে হলো সুসজ্জিত, মানে পরপর সুন্দরভাবে সাজানো। যেমন উদাহরণটা কী হতে পারে? আমি বাড়ি যাই। দেখো, কথাটা সুবিন্যস্ত, পরপর সাজানো আছে, এই কারণে এটা সেন্টেন্স। কিন্তু একই কথা যদি বলি আমি বাড়ি আমি যাই, অথবা যাই আমি বাড়ি, এটা সেন্টেন্স না। কেন? এটা হলো সুবিন্যস্ত না, এই কারণে এটা সেন্টেন্স না। বুঝতে পেরেছ? এবারে আলোচনা করব পার্টস অফ সেন্টেন্স নিয়ে, অর্থাৎ সেন্টেন্সের অংশ নিয়ে। মনে রাখবে, সেন্টেন্সের অংশ মূলত দুটি। কি? একটি সাবজেক্ট, অপরটি প্রেডিকেট। এই প্রেডিকেটের আবার দুটো অংশ। কি? একটি হলো ভার্ব এবং অপরটি হলো অবজেক্ট। প্রথমে আমি আলোচনা করব সাবজেক্ট নিয়ে। হোয়াট ইজ সাবজেক্ট? সাবজেক্টটা কি? সাবজেক্টের বাংলা হলো উদ্দেশ্য। তাহলে হোয়াট ইজ সাবজেক্ট? মনে রাখবে, বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয়, যে কোনো কিছু যার সম্পর্কে বলা হবে সে হলো সাবজেক্ট। যেমন কি হতে পারে? যেমন ধরো, রাম ভাত খায়। তাহলে কার সম্পর্কে আমরা বলছি? রামের সম্পর্কে, এই কারণে রামটা সাবজেক্ট। আমি আরও ডিটেলসে যাব, একটু প্রেডিকেটে আসি। প্রেডিকেটের বাংলা হলো বিদেহ। তাহলে প্রেডিকেট কাকে বলে বুঝবো? মনে রাখবে, সাবজেক্ট সম্পর্কে আমরা যা বলবো, সেটাই প্রেডিকেট। যেমন রাম ভাত খায়, রামের সম্পর্কে কি বলেছি? যে ও ভাত খায়। তাহলে ভাত খায়, এটা হচ্ছে প্রেডিকেট। প্রেডিকেটের দুটো অংশ বলেছি, একটি ভার্ব, অপরটি অবজেক্ট। তাহলে ভার্ব কোনটা? আমরা আগের একটি ভিডিওতে আমরা জেনেছিলাম হোয়াট ইজ ভার্ব এবং ভার্বের ক্লাসিফিকেশন। আমি আবার রিপিট করবো, হোয়াট ইজ ভার্ব। মনে রাখবে, যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা যাবে, যে কোনো কাজ, খাওয়া, ঘুমানো, পড়া, চুরি করা, সবই কাজ। তাহলে যেটা দ্বারা কাজ করা যাবে সেটাই ভার্ব। বাদ বাকি থাকলো অবজেক্ট। অবজেক্ট কেমন করে আসবে? মানে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যে উত্তরটা পাবো, অবজেক্ট মানে কর্ম। অবজেক্টের বাংলা হলো কর্ম। তাহলে যেটা কর্ম থাকবে সেটাই অবজেক্ট। এবার একটু ডিটেলসে আমি আসবো। প্রথমে আসবো সাবজেক্ট নিয়ে। সংজ্ঞাতে আমি বলেছি যে যার সম্পর্কে কিছু বলবো সেটাই সাবজেক্ট, তাই তো? তাহলে এই সাবজেক্টটা কেমন করে খুঁজে পাবো? আমি কেমন করে বুঝবো যেটা সাবজেক্ট? একটা গল্প বলি তোমাদের। এই যে সেন্টেন্সের পার্টটা করেছি, কি বলেছি? প্রথমত দুটো অংশ, সাবজেক্ট, প্রেডিকেট। প্রেডিকেটের দুটো অংশ, একটা ভার্ব আর একটি অবজেক্ট। তাহলে সব মিলে কটা অংশ দাঁড়ালো বলো তো? তিনটা অংশ। কি? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এই যে এই তিনটা মনে করো একটা ডাকাত দল, তার তিনটা সদস্য থাকে, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। আর এখানে পুরুষের ভূমিকাকে পালন করবে আমরা, যারা করব। ঠিক আছে? এবার ধরো, আমাদের কাজ তদন্ত করা, কে ডাকাত। সর্বপ্রথম ধরো সবচেয়ে দুর্বলকে ভার্ব। আমরা জানি দলে যারা দুর্বল থাকে তাদেরকে খুঁজে পাওয়া সহজ। তাহলে তদন্ত করে কাকে খুঁজে পাবো? ভার্বটাকে। এবার ভার্ব আমরা কেমন করে জানবো এটা ভার্ব? আমি তোমাদের বলেছি যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা যাবে, যে কোনো কাজ, সেটাই হলো ভার্ব। তাহলে যখন বুঝতে পারবো এটা দ্বারা কাজ করা যাচ্ছে যে ওয়ার্ডটা দ্বারা, সেটাই ভার্ব। ভার্ব বোঝার পর আমি কি করব? তার আগে একটা উদাহরণ লিখবো, কেমন করে খুঁজে পাবো। ধরো, সীমা ভাত খায়। খাওয়াটা কাজ, তাই তো? তাহলে আমরা বুঝে নিয়েছি এটা ভার্ব। বাহ, দারুণ কথা। আমি বলেছি ডাকাত দলের সবচেয়ে সর্বনিম্ন এবং দুর্বল সদস্যকে ভার্ব, তাই না? একে খুঁজে পাওয়া সহজ। তাহলে আমরা একে খুঁজে পেয়ে গিয়েছি। এবার আমার আরও দুটো সক্রিয় সদস্য খুঁজে পাওয়ার দরকার, একটা সাবজেক্ট আর একটিকে অবজেক্ট।
প্রথমে আমি কাকে খুঁজে বের করবো? সাবজেক্ট। কেমন করে খুঁজে বের করবো? সবসময় ভার্বের উপর টর্চার হবে। আমরা পুলিশ প্রচণ্ড মারা মারবো ভার্বকে, মেরে এবার কোশ্চেন করবো, বল বল তোর সদস্য। কাকে প্রথমে বের করবো? ওর থেকে একটু উঁচুতে যে আছে, কে আছে? সাবজেক্ট। ধরো ভীষণ মারা মেরেছি, মেরে ওকে কোশ্চেন করছি। কেমন করে? হু দিয়ে। হু মানে কে বা কারা, কে বা কারা। তো ওকে প্রচণ্ড মেরে আমরা কি করবো? বল কে খায়। এক বচনে কে, বহু বচনে কারা। বলবো প্রচণ্ড মেরে বলছে কে খায়, উত্তরটা কি পাবো? বলবে কি? সীমা খায়, তাই তো? তার মানে ভার্বকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাবো সেটা হলো সাবজেক্ট। তাহলে সীমাটা কি দাঁড়ালো? সাবজেক্ট। তাহলে সাবজেক্ট খুঁজে পেয়েছি, আরো একজনকে খুঁজে পাওয়া যাচ্ছে, সেটাকে অবজেক্ট। আবার প্রচণ্ড মারবো, বুঝিস তো আমরা অপরাধী ধরেছি, ভীষণ মরা মেরেছি, মেরে এবার ওকে অবজেক্ট খুঁজে পেতে হবে। কেমন করে? প্রচণ্ড মেরেছি, এবার মার খাওয়ার পরে ওকে বলছি, মারার পর বলছি হোয়াট বা হুম, মানে কি বা কাকে, কি বা কাকে। ওকে প্রশ্ন করছি, এবার বল কি খায়। প্রচণ্ড মেরেছি, এবার তো বলবেই উত্তরটা, কি খায়? ভাত খায়। তাহলে কি পেলাম আমরা? অবজেক্টটা কি পেলাম? ভাত। তাহলে এখানে ভাত হলো অবজেক্ট। এই প্রসঙ্গে একটা কথা বলে দিই, একটা কি দিয়ে অবজেক্ট পেতে গেলে ভার্বকে একবার কি দিয়ে প্রশ্ন করতে হয় বা কাকে দিয়ে প্রশ্ন করতে হয়। মনে রাখবে, কি দিয়ে প্রশ্ন করলে যে অবজেক্টটা পাওয়া যায় সেটা হলো বস্তুবাচক অবজেক্ট, যাকে ইংরেজিতে বলে ডিরেক্ট অবজেক্ট। DIRECT, ডিরেক্ট অবজেক্ট। এটা হচ্ছে কি? বস্তুবাচক কর্ম, বস্তুবাচক কর্ম। আর কাকে দিয়ে প্রশ্ন করে যে উত্তরটা পাবো, কাকে দিয়ে প্রশ্ন করে যে উত্তরটা পাবো সেটা হলো ব্যক্তিবাচক কর্ম, যাকে ইংরেজিতে বলে ডিরেক্ট অবজেক্ট, সরি ইনডিরেক্ট অবজেক্ট। অনেক ধরনের অবজেক্ট আছে, ঠিক আছে? এই মুহূর্তে আমরা দুটো অবজেক্ট নিয়ে আলোচনা করবো, একটি হলো ডিরেক্ট অবজেক্ট এবং অপরটি হলো ইনডিরেক্ট অবজেক্ট, মানে ব্যক্তিবাচক কর্ম। তাহলে আমরা কি বুঝতে পেরেছি যে প্রথমে আমাকে কাকে খুঁজে বের করতে হবে? ভার্বকে। ভার্বকে কে বা কারা দিয়ে প্রশ্ন করে সাবজেক্টকে খুঁজে পাবো, এবং কি বা কাকে দিয়ে প্রশ্ন করে অবজেক্ট খুঁজে পাবো। জানার জন্য প্রথমত আমরা শিখবো অবজেক্ট দু ধরনের, একটা ব্যক্তিবাচক অবজেক্ট এবং আরেকটি বস্তুবাচক অবজেক্ট। বস্তুবাচককে ইংরেজিতে বলে ডিরেক্ট অবজেক্ট এবং ব্যক্তিবাচককে বলে ইনডিরেক্ট অবজেক্ট। এই হলো মূলত সেন্টেন্সের অংশ। এবার ধরো আমরা বোঝার জন্য আরেকটু ভাবে বলতে পারি যে আরেকটা অংশ সেন্টেন্সের সাথে যুক্ত করতে পারি, সেটা কি? ধরো সাবজেক্ট ভার্ব অবজেক্ট পর যেটা বাকি থাকবে সেটাকে আমরা নাম দিয়ে দেবো আদার্স, ঠিক আছে? মানে অন্যান্য অংশ, ঠিক আছে? একটু বোঝার জন্য একটু উদাহরণ দেবো তোমাদের। কি? রাম তাকে একটি কলম দিল। রাম সকালে তাকে একটি কলম দিল, ঠিক আছে? দেওয়াটা কাজ। তাহলে আমরা প্রথমে খুঁজে পেয়ে গেছি ভার্বকে, তাই না? এবার কি বলেছিলাম? ভার্বকে ভীষণ মারবো, মেরে সাবজেক্ট বের করবো। কেমন করে? ভার্বকে কে বা কারা দিয়ে প্রশ্ন করে। তাহলে কে দিল, উত্তরটা কি পাবো? রাম দিল। তাহলে রামটা সাবজেক্ট, পেয়ে গেছি সাবজেক্ট। তারপরে কি করব? অবজেক্ট বের করবো। আবার ভীষণ মারবো, মেরে বলবো কাকে দিল, তাকে দিল। আমি বলেছি তাকে, এটা ব্যক্তিবাচক। তাহলে এই অবজেক্টের নাম কি হবে? ইনডিরেক্ট অবজেক্ট। ও বিজে দিয়ে ছেড়ে দিই। তারপর আবার প্রশ্ন করব
কি দিল? একটি কলম। তাহলে এটা ডিরেক্ট অবজেক্ট, মানে বস্তুবাচক। এবং দেখো একটা জিনিস পড়ে থাকলো, সেটা কি? সকালে। তাহলে এটা কোন অংশ ধরবো আমরা? আদার্সে ধরবো। ঠিক আছে, আশা করি ধারণা ক্লিয়ার। একটা কথা সবসময় মনে রাখবা, ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যতটুকু উত্তর পাবা, দেখো জোর দাও, যতটুকু উত্তর পাবে ততটুকুই অবজেক্ট। ঠিক আছে, যতটুকু পাবে ততটুকুই অবজেক্ট, কোনো কিছু ছাড় দেওয়া যাবে না। ঠিক আছে, আশা করি তোমাদের পার্টস অফ সেন্টেন্স নিয়ে ধারণা ক্লিয়ার। এর পরবর্তীতে তোমাদের অবজেক্ট নিয়ে আরেকটা ভিডিও থাকবে, যেখানে বিভিন্ন রকমের অবজেক্ট নিয়ে আলোচনা করব। এই মুহূর্তে মনে রাখার জন্য দুটো অবজেক্ট আবার মনে রাখবে, সেটা হচ্ছে ডিরেক্ট এবং ইনডিরেক্ট। ঠিক আছে, আর আজকের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করবে, কমেন্টসে তোমাদের মতামত জানাবে, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজকের মতো ক্লাস এই পর্যন্তই। ওকে।